নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৪ঠা মে ২০২৫ রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী, সকাল ৭টা ২২ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত, তারপরে অষ্টমী। নক্ষত্র পুষ্যা। সূর্যোদয় হবে ৫টা ২ মিনিট ৩৪ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৬টা ৪ মিনিট ২৫ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল ৪টা ২৬ মিনিট ৪২ সেকেন্ড থেকে ৬টা ৪ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ১১টা ৭ মিনিট ২৬ সেকেন্ড থেকে ১১টা ৫৯ মিনিট ৩৪ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, প্রয়োজনীয় কাজ শুরু করার ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল ৫টা ৬ মিনিট থেকে ৯টা ২৪ মিনিটের মধ্যে, দুপুর ১২টা ৫২ মিনিট থেকে ১টা ৪২ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট থেকে ৯টা ৪২ মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন বা সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের ব্যক্তিগত জীবনে উন্নতির পরিমাণটা খানিকটা আপনি লক্ষ্য করতে পারবেন। যোগাযোগের কোনো পথ যদি খুলতে চাইছেন, সেই ব্যাপারে আজকে বহু সুযোগ পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে মনোযোগটা আরও সুন্দর করার চেষ্টা করতে হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখতে হবে। আপনি দীর্ঘদিন ধরে যদি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন আছেন, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্যে সম্পূর্ণরূপে আপনাকে প্রস্তুত থাকতে হবে। তার জন্যে সাহস, মনোবল এবং বুদ্ধিমত্তা বজায় রাখতে হবে। আপনি নিজের সহকর্মী বা অংশীদারদের সঙ্গে ব্যবসার ব্যাপারে যদি কোনো আলোচনা করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে আলোচনা করতে পারেন। আপনার যে কোনো কাজবাজ শুরু করার জন্যে যদি প্রস্তুতি পর্বটা সঠিক থাকে, তাহলে আজকের দিনে আপনি কোনো কাজবাজ শুরু করতে পারবেন। আর যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজকে সকাল ৫টা ৫৭ মিনিট থেকে ৯টা ২৩ মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে আজকে প্রেম সম্পর্কের ফুল ফুটতে পারে, যেটা আপনাদের আনন্দের কারণ হতে পারে। আপনি বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্যকে আজকে ভরপুর উপভোগ করতে পারবেন। অবসর টাইমে বা আপনাদের ফ্রি সময়ে আজকে কোথাও ভ্রমণ হতে পারে। আপনি অফিসিয়ালি কাজকর্মের জন্য যদি ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনি ভালো পারফর্ম করতে পারবেন। উচ্চ পদের রাজনীতিবিদদের সঙ্গে রাজনীতি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনার বিষয়বস্তু থাকতে পারে। সেই আলোচনায় বা বৈঠকে আপনাকে সম্পূর্ণ কথাগুলোকে ভালো করে শোনার চেষ্টা করতে হবে। আপনারা আজকের দিনে কোথাও যদি ভ্রমণে যেতে চান, অবশ্যই যেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে উন্নতি ঘটার কারণে আপনাদের মানসিক শান্তি ফিরে আসতে পারে। আজ অর্থকড়ির ব্যবহারগুলোকে আপনাকে সঠিক পথে করতে হবে, বুঝে শুনে করতে হবে। লটারি, শেয়ার বাজারে আজকের দিনে টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত আপনাকে বাতিল রাখতে হবে। কারুকে আজকের দিনে অন্তত কটু কথা ভুলবশত বলবেন না। শুভ সংখ্যা ৯৩, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা অভিনয় সংক্রান্ত কাজে সুনাম পেতে পারেন। আপনার ব্যক্তিগত জীবনে আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন।
আপনি যদি কোনো কাজকর্ম কিংবা কোনো শুভ কাজ শুরু করার প্রচেষ্টায় আছেন, সেই কাজগুলো আজকের দিনে শুরু করতে পারেন। আজকের দিনে কিন্তু আপনাদের যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি সকাল 5টা 6 মিনিট থেকে 8টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। রাজনীতির ক্ষেত্রে আজকে যে কোনো সিদ্ধান্ত আপনাকে একটু বিবেচনা সাপেক্ষে গ্রহণ করতে হবে। সেবামূলক কাজকর্মে আপনারা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, জনসমাজে কোনো মঙ্গলজনক যদি কাজের উদ্দেশ্যে থাকেন, তাহলে আপনি সেই কাজে উত্তীর্ণ হতে পারবেন। আপনাদের মান সম্মান খ্যাতি যশ বাড়তে পারে। আপনি আজকের দিনে কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে ব্যবসা বাণিজ্য কিংবা কোনো কলকারখানা শুরু করার ব্যাপারে সাহায্য পেতে পারেন। আজকে অর্থকড়ির ব্যবহার কোনো নেগেটিভ পথে করবেন না। সৎ পথে সৎ দিকে আয় রোজগারের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা আপনারা যদি অফিসিয়ালি কোনো কাজকর্ম প্রাপ্তির জন্যে চেষ্টা করছেন বা ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে পারফরম্যান্সটা একটু ভালো দেওয়ার চেষ্টা করুন। কোনো ভালো কাজ আপনাদের জুটে যেতে পারে। আপনি প্রেম জীবনে আজকে আনন্দ একটু বেশি করে করতে পারবেন, তবে অত্যাধিক আনন্দ আজকের দিনে না করাটাই সর্বোত্তম হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকে বিবাহের ব্যাপারে শুভ প্রস্তাব আসতে পারে, যেটা আপনার জন্য লাইফে একটা পজিটিভ দিক বা পজিটিভ প্রভাব ফেলতে পারে। দাম্পত্য জীবনে আজকে সুখ স্বাচ্ছন্দ্য একই রকম থাকবে। আপনি স্বাস্থ্যের দিকে আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনি এই রাশির যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের গাঁটে গাঁটে যন্ত্রণা কিংবা বদহজমের সমস্যা, অ্যাসিডিটি এইগুলো কিন্তু উৎপন্ন হতে পারে। তাই খাদ্যাভ্যাসকে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। শুভ সংখ্যা 78, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজ একটু নিখুঁতভাবে করতে সক্ষম হতে পারেন বা পছন্দ করতে পারেন। উচ্চ পদের যদি কোনো কাজকর্ম বা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আপনারা সেই প্রচেষ্টায় সফল হতে পারেন। আপনার পিতার পরামর্শে কোনো কর্মক্ষেত্রে উন্নতি আসতে পারে। নিজের অভিজ্ঞতা আজকের দিনে কাজে লাগিয়ে আপনারা নিজেরাও উন্নতি করতে সক্ষম হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনারা আজকে পজিটিভ বা উপযুক্ত ফল পেতে পারেন। আপনি শিক্ষা গ্রহণের জন্য যদি বিদেশে যাত্রা করতে চাইছেন, সেই ব্যাপারে যোগাযোগ ঘটতে পারে। ভালো কোনো স্কুল কলেজে যদি আপনারা দেশের অভ্যন্তরেও পড়াশোনা করতে চাইছেন, সেই ব্যাপারেও যোগাযোগ ঘটে যেতে পারে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে দুর্দান্ত সাফল্য পেতে পারেন, যেটা আপনার প্রত্যাশার বাইরে। আপনি যতটুকুন প্রত্যাশা করছেন তার বাইরেও আজকের দিনে ফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের ক্ষেত্রে আজকে লভ্যাংশের পরিমাণটা বেশি থাকবে। আজকে আপনি যে কোনো ধরনের আর্থিক লেনদেনে বহু সুযোগ সুবিধা পেতে পারেন। আজকে অকস্মাৎভাবে ধন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যেটা আপনাদের জীবনে একটা শুভ প্রভাব ফেলতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকটা এগিয়ে থাকতে পারেন। অর্থের অভাবে যে সমস্ত কাজকর্ম শুরু করার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, সেই সমস্যার হার বা মানগুলো আপনাদের কমে যেতে পারে। আপনি আজকের দিনে যদি প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার পরিকল্পনা নিয়ে কোনো কথাবার্তা করতে চাইছেন, সেই ব্যাপারে এগোতে পারেন। দাম্পত্য জীবনে আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের পরিমাণটা আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আপনাদের মধ্যে টান ভালোবাসা এগুলো কিন্তু বেড়ে থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে আজকে প্রেমের ফুল ফুটতে পারে, যার কারণে আপনি নানা রঙে রঙিন হয়ে যেতে পারেন। আপনাদের চিন্তাধারা বা আপনাদের মন মানসিকতা আজকের দিনে ভিন্ন থাকতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদেরও কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনারা চেষ্টা করতে পারেন
আপনার জীবনে যদি উচ্চ কোনো সাফল্যের প্রতীক্ষায় আছেন, সেই প্রতীক্ষার পথ আজকের দিনে সমাপ্ত হতে পারে। স্বাস্থ্যগত দিকটা মোটের ওপরে সুন্দর থাকবে। আপনি যদি প্রবীণ বা বয়স্ক হয়ে থাকেন তাহলে আজকের দিনে বাতের সমস্যায় আপনি ভুগতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে যে কোনো ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে পা ফেলার চেষ্টা করতে হবে। আর্থিক দিকে যদি আপনারা সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি আর্থিক বিষয়ে সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন। যে কাজ আপনার জন্য জরুরি বা প্রয়োজনীয় সেই কাজগুলো আপনারা তৎক্ষণাৎ বা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করুন। প্রয়োজনে আপনারা তার তালিকাও তৈরি করতে পারেন। সহ্য শক্তি বা ধৈর্য শক্তি অন্য দিনের তুলনায় প্রখর হতে পারে। অন্য দিনের তুলনায় আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য খানিকটা লাভজনক প্রমাণিত হতে পারে। কর্মক্ষেত্রে যদি কোনো প্রচেষ্টা আপনারা চালাচ্ছেন সেই প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে। আপনি সরকারি বেসরকারি কিংবা অফিসিয়ালি কাজকর্মের জন্য যদি প্রচেষ্টা করছেন বা ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনারা শুভ ফল পাবেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে সকাল 5টা 6 মিনিট থেকে 9টা 4 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনার জন্য একদম পারফেক্ট সময়। আপনি দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে আছেন বা সমস্যা আপনাদের লাইফ থেকে যাচ্ছে না কোনো সমস্যা আপনার মধ্যে এসে যাচ্ছে বারবার, আপনাদেরকে বলবো মানসিক দিকটা সম্পূর্ণ পরিবর্তন করার চেষ্টা করুন। যদি কোনো ঝগড়া বিতর্কজনক পরিস্থিতি উৎপন্ন হচ্ছে সেই মুহূর্তে তাকে স্টপ করার চেষ্টা করুন, অথবা নিজে কথাবার্তা বলা বন্ধ রাখার চেষ্টা করুন। সেই বিষয়ে যদি আপনারা কথাবার্তাগুলোকে বেশি বলতে যান তাহলে কিন্তু তিক্ততার পরিমাণ বাড়তে পারে, এক কথা থেকে দু কথা হতে পারে। এই প্রবণতা জিনিসটাকে আপনাকে দূর করতে হবে, তবে গিয়ে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্টটা অনিবার্য হয়ে যাচ্ছে। আপনি স্বাস্থ্যের উপরে একটু নজর দেবেন। আপনাদের স্বাস্থ্যগত খানিকটা সমস্যা বৃদ্ধি হতে পারে। যদি বড় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে চিকিৎসা করানোর চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য আজকে সুন্দর চলবে, স্বাভাবিক চলবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা লেনদেন করতে পারেন, তবে লেনদেনের ক্ষেত্রে একটু স্পষ্টতা বজায় রাখবেন, অর্থাৎ কাগজে কলমে লেনদেনটা করা সর্বোত্তম হবে। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অফিসিয়ালি কোনো জবের জন্য যদি ইন্টারভিউতে বসতে চাইছেন, আজকের দিনে আপনি ভালো পারফরমেন্স দিতে পারবেন। তার জন্য আপনাকে প্রস্তুতি পর্বটা আগের থেকে কড়া করতে হবে। পরিবারে কোনো সদস্যকে নিয়ে যদি আপনারা কোনো জায়গায় যেতে চাইছেন, আজকের দিনে যেতে পারেন। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ আজকে শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা থেকে 9টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আজকে খানিকটা তর্কজনক পরিস্থিতি উৎপন্ন হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির কারণে। তৃতীয় কোনো ব্যক্তি থেকে আপনাকে সাবধান থাকার চেষ্টা করতে হবে। অপরের উস্কানিমূলক কোনো কথাবার্তায় আপনারা উত্তেজিত হয়ে পড়বেন না। উত্তেজনার বশে নিজের ক্ষতি করাটা কিন্তু শোভনীয় নয়। তাই আপনাদেরকে বারে বারে বলবো মাথাটাকে সম্পূর্ণ ঠান্ডায় রাখার চেষ্টা করুন বা ধৈর্যপূর্ণভাবে থাকার চেষ্টা করুন। বিচার বিশ্লেষণ যতটা আপনি যে কোনো ক্ষেত্রে সঠিকভাবে করবেন তত কিন্তু আপনি যে কোনো দিক থেকে সেফ থাকতে পারবেন। আজ নতুন প্রেম সম্পর্ক গড়ার দিকে আপনাদের ইচ্ছা জাগতে পারে। আপনি স্বাস্থ্যগত দিকে আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আজ যানবাহন কেনাকাটির যদি ইচ্ছে জাগছে, বাজেটের মধ্যে আপনারা এই কাজটা করতে পারেন। বা বিদেশি কোনো কর্মপ্রাপ্তির জন্যও যদি চেষ্টা করছেন, সেই ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নজর দিতে হবে। শিক্ষার ক্ষেত্রে যতটা আপনি নজর ভালোভাবে রাখবেন, শিক্ষার ক্ষেত্রে আপনি ততটাই ডেভেলপ করতে পারবেন।
পরিবারের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হঠাৎ মাত্রে ঘটতে পারে। প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে কিছুটা কাজের প্রেসার বাড়ার কারণে আপনি দায়িত্ব পালনের ক্ষেত্রে অসুবিধা বোধও খানিকটা করতে পারেন। আপনাদেরকে বলবো দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রকমের দ্বিধা বোধ করবেন না, স্বতঃস্ফূর্তভাবে কাজকর্মের দিকে মনোযোগ দিন, তাতে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। আজকে লটারি শেয়ার বাজারে টাকা পয়সা লাগানোর ইচ্ছা বা প্রবণতা কিন্তু আপনার মধ্যে বারবার উঁকি দিতে পারে। এই ভাবনাটাকে আপনাকে সুপ্ত রাখার চেষ্টা করতে হবে। শুভ সংখ্যা 63, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষমতা অনেকটা বাড়তে পারে, আপনি কাজের বিষয়ে অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে যদি যোগাযোগ বৃদ্ধি করতে চান বা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটাকে আরও প্রসারিত করতে চান, সেই ব্যাপারে আজকে সুযোগ সুবিধা আসতে পারে। সারাদিনের মধ্যে সুসংবাদ আপনারা পেতে পারেন, যেটার কারণে মন প্রফুল্লতায় পরিপূর্ণ থাকতে পারে। প্রতিযোগিতায় যদি অংশগ্রহণ করছেন, আজকের দিনে প্রতিযোগিতায় আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। আপনার দক্ষতা বা স্কিল অন্য দিনের তুলনায় ভিন্ন থাকতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা আজকে কঠিন কোনো পদক্ষেপ যদি গ্রহণ করতে চান অবশ্যই করতে পারেন। কোনো চুক্তি আপনাদের জন্য আজকে শুভ ফলকারী হতে পারে। আপনি বাণিজ্যিক ক্ষেত্রে বা কোনো কর্মক্ষেত্রে আজকে চুক্তিপত্র চাইলে করতে পারেন, তবে চুক্তিপত্র একটু ভালো করে যাচাই করে নেবেন। আজকে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:52 থেকে 1:42 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। সমাজ সেবার কাজের ক্ষেত্রে আপনাদের মান সম্মান বাড়তে পারে। আপনি রাজনীতির বিষয়ে আজকে বেশি অনুপ্রাণিত হতে পারেন। তবে একটা কথা আপনারা খেয়ালে রাখবেন, রাজনীতির বিষয়ক কোনো কথাবার্তা যেখানে সেখানে আলোচনা করবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, যদি আপনি নিজে সেফ থাকতে চান তাহলে রাজনীতির বিষয়ে আপনাদের আগ্রহ থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা আপনারা না করেন যদি, তাহলে আজকের দিনটা আপনারা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। অনিয়ন্ত্রিতভাবে বা ঝুঁকিপূর্ণভাবে কোনো কথা ভাবনা চিন্তা করা বা কোনো কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়া, এগুলো কিন্তু খুব ক্ষতিকারক হতে পারে। তাই আপনারা এই সমস্ত দিকে একটু বিশেষ নজর দিয়ে চলার চেষ্টা করবেন। আজকে কোনো সন্তানের কারণে আপনাদের ভাগ্য খুলতে পারে। আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটার কারণে আপনারা উন্নতির পথটাও আজকে খুঁজে বের করতে পারবেন। শত্রুপক্ষকে যদি আপনারা দমন করতে চান তাহলে শত্রুদের সমস্ত কার্যকলাপের ওপরে আপনাকে সঠিক নজর রেখে চলতে হবে। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মনোযোগটা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর থাকবে। আপনাদের বোধগম্য ক্ষমতা বাড়তে পারে। আপনাদের বোঝার শক্তি বৃদ্ধি হওয়ার কারণে আপনি সমস্ত বিষয়গুলো থেকে অনেক রকমের অভিজ্ঞতা লাভ করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের লভ্যাংশের পরিমাণটা আজকে বাড়তে পারে। আপনি লভ্যাংশের যে এই অর্থটাকে যদি ব্যবসা প্রসারণের ব্যাপারে বা কর্মক্ষেত্র প্রসারণের ব্যাপারে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আরও ডেভেলপ করতে পারবেন। ত্রুটিপূর্ণ কাজকর্ম করার জন্য আপনাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। তার জন্য বুদ্ধিবল প্রয়োগ করুন। যে কোনো কাজ শুরু করার পূর্বে বিচার বিশ্লেষণ করুন, তাতে আপনি অবশ্যই লাভবান হবেন। সমাজে যদি কোনো কল্যাণজনক কাজকর্ম করতে চাইছেন বা জনহিতকর কোনো কাজকর্মে যুক্ত হতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা পদক্ষেপ নিতে পারেন। আজ ব্যক্তিগত জীবনে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য ভরপুর উপভোগ করতে পারবেন। আপনি জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর কাছ থেকে যতটুকুন প্রেম ভালোবাসা আশা করছেন ততটুকুন আজকের দিনে অন্তত পেতে পারেন।
আর্থিক দিকে আপনাদের যে কোনো প্রচেষ্টা সফল হতে পারে। বাইরের কোনো অশান্তি বাড়ির ভেতরে প্রবেশ করতে দেবেন না, বা বাইরের কোনো অশান্তি নিয়ে বাড়ির ভেতরে যাতে গন্ডগোল বা অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি না হয় সেদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। সম্পত্তি ভাগ বাঁটোয়ারা নিয়ে যদি আপনার শরিক মহলদের সঙ্গে কোনো গন্ডগোল বা অশান্তি সৃষ্টি হচ্ছে, সেই অশান্তির পরিমাণটাকে আপনাকে সীমিত করার চেষ্টা করতে হবে। প্রয়োজন বোধে মীমাংসা ঠান্ডা মাথায় করে নিতে হবে। শত্রুদের সঙ্গে শত্রুতা না করে যদি আপনারা আপোষে যে কোনো বিষয়ের সমাধান করেন, তাহলে কিন্তু আপনারা লাভবান অনেক দিক থেকে হতে পারবেন। নতুন যদি কোনো প্রেম সম্পর্কে আপনারা জড়াতে চান, বা প্রেম সম্পর্ক যার সঙ্গে তৈরি করবেন তাকে প্রেম প্রস্তাব দিতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ ছোটোখাটো স্বাস্থ্যের সমস্যাগুলোকে উপেক্ষা না করে আপনারা তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মনোবলটা কিন্তু আজকের দিনে আপনাদের খুব ভালোভাবে থাকতে পারে। সাহস, একাগ্রতা এগুলো আপনি বজায় রাখতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনারা আজকের দিনে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:52 থেকে 1:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 53, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কারুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনি পজিটিভ ফল পেতে পারেন। আজকে সর্বক্ষেত্রে আপনাদের মঙ্গল বা শুভজনক ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের সম্পর্কগত দিকে স্বাচ্ছন্দ্য বজায় থাকতে পারে। কর্মক্ষমতা বা কর্মের প্রতি ধ্যান জ্ঞান লাগিয়ে আপনি যে কোনো কাজ আজকের দিনে শুরু করতে পারেন। মানসিক শক্তি এবং অভ্যন্তরীণ বল দুটো প্রয়োগ করে আপনারা কর্মক্ষেত্রে আজকে প্রতিষ্ঠা প্রাপ্তি করতে পারেন। আপনি সমাজসেবী বা রাজনীতিবিদ যদি হয়ে থাকেন, তাহলে আপনাদের আজকে কোনো সিদ্ধান্ত সঠিক হতে পারে, যেটার কারণে আপনি যে অসুবিধাগুলোকে দূরে সরাতে চাইছিলেন সেগুলো দূরে সরে যেতে পারে। ক্লায়েন্ট মিটিং যদি আপনারা করতে চাইছেন আজকে ফ্রি টাইমে, অবশ্যই আপনারা করতে পারেন। আপনাদের প্রিয়জনদের সঙ্গে বোঝাপড়ার দিকটা কিন্তু খুব সুন্দর রাখার চেষ্টা করতে হবে। প্রিয়জনদের সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝগড়া, তর্ক, অশান্তি করতে যাবেন না। চুক্তিপত্র আজকে আপনি যে কোনো ক্ষেত্রে স্বাক্ষর করতে পারেন। চুক্তিপত্র স্বাক্ষরের পূর্বে আপনারা চুক্তিপত্রটাকে একটু ভালো করে যাচাই করে নেবেন। আর কিছু করতে হবে না, ভালো করে যাচাই করে নিয়ে তারপরে আপনারা স্বাক্ষর করতে পারেন। আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি যদি ঘটাতে চান, তাহলে আজকের দিনে সময় মতো খাওয়ার দাওয়ার গ্রহণ করার চেষ্টা আপনাকে করতে হবে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা বিদেশি কোনো জব প্রাপ্তির জন্য যদি আপনারা কোনো প্রচেষ্টা করছেন, ইন্টারভিউতে বসতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে শুভ ফল আপনাদের আসতে পারে। আপনি অতিরিক্ত ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভের অঙ্কটা বেশি করে তুলতে পারবেন। কোনো কাজে যদি আপনাদের অসুবিধা বোধ হচ্ছে বা কোনো কাজ আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই সমস্ত কাজ থেকে আজকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মানসিক চাপ বা প্রেসার আজকের দিনে আপনারা যতটা হালকা রাখতে পারবেন, তত কিন্তু আপনি সুন্দরভাবে যে কোনো জিনিস পরিচালনা করতে পারবেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের আজকে সাফল্য বাড়তে পারে। বড় কোনো ফিল্ম বা সিরিয়াল করার সুযোগ আপনি পেতে পারেন। শুভ সংখ্যা 92, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই চুক্তিটা আপনাদের জন্য 70% কিন্তু লাভকারী হতে পারে, 30% কিন্তু অসুবিধাজনকও থাকতে পারে। এই বিষয়টা যদি আপনাদের জন্য পসিবল হয়, তাহলে আপনি এই চুক্তিটা করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনাদের অগ্রগতি আসতে পারে। আপনি বাণিজ্যিক ক্ষেত্র যদি প্রসারিত করতে চান বা বাড়ানোর কোনো প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টা আজকের দিনে আপনাদের সফল হতে পারে। অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসায় আজকে লভ্যাংশের পরিমাণটা আপনারা বৃদ্ধি করতে পারবেন।
আপনি যদি কোনো কর্মক্ষেত্রে কোনো গ্রুপের সঙ্গে যুক্ত আছেন, তাহলে আজকে কোনো গ্রুপ মিটিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই গ্রুপ মিটিংয়ে আপনার ওপিনিয়নগুলো তুলে ধরার চেষ্টা করবেন। তাতে আপনারা তাদের যদি সম্মতি পেয়ে যান, তাহলে কিন্তু আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে আরও উন্নতি অগ্রগতি আপনি করে নিতে সক্ষম হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ সুবিধা আজকের দিনে আসবে, সেই সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতে হবে। আপনি বিনিয়োগ পারপাসে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করার প্রচেষ্টায় আছেন, তাহলে আজকের দিনে বলবো আপনারা কর্মক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারেন। আদার্স কোনো ক্ষেত্রে আপনারা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অতিরিক্ত বন্ধু প্রীতি থেকে আজকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবদের কোনো কুকর্মের প্রভাব আপনার উপরেও পড়ে যেতে পারে। আপনারা তার জন্য অসম্মানিত হতে পারেন। পরিবারে আপনাদের মান সম্মানের জিনিসটা অনেকটা ক্ষতি হতে পারে, সমাজেও মান সম্মান অনেকটা ক্ষতি হতে পারে। তাই বন্ধু বান্ধব থেকে আজকে দূরত্ব বজায় রাখা অত্যাধিক আবশ্যক বা অত্যাধিক প্রয়োজনীয়। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:51 থেকে 1:49 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা একদম লাকি সময়। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকের দিনে সুন্দর থাকবে। আপনি প্রেম জীবনে বা বিবাহিত জীবনে আজকে আপনার সঙ্গীর কাছ থেকে যথেষ্ট সুখ পেতে পারেন বা আনন্দ পেতে পারেন। তাদের কাছ থেকে আজকে আপনাদের কোনো উপহারও প্রাপ্তি ঘটতে পারে। অপরিচিত কোনো ব্যক্তিকে আজকে হুট করে আপনারা বিশ্বাস করবেন না। আজকের দিনে আপনাদের একটা বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলবো, অপরিচিত কোনো ব্যক্তিকে আজকের দিনে বিশ্বাস করবেন না। শুভ সংখ্যা 45, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের মন মেজাজ কিন্তু উন্মুক্ত থাকতে পারে। আপনাদের চিন্তা ভাবনাগুলো আজকে অনেকটা পরিবর্তনশীল থাকতে পারে। যে সমস্ত কর্মক্ষেত্র আপনারা পরিচালনা করছেন, সেই সমস্ত কর্মক্ষেত্রে যদি আপনারা একটু আপনার অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের উন্নতি কোনো ব্যক্তি আটকে রাখতে পারবে না। আপনি অপ্রত্যাশিত লাভ বৃদ্ধির সুযোগ আজকের দিনে পেয়ে যেতে পারেন। সেই সুযোগগুলোকে আপনাকে সদা সর্বদা ব্যবহার করে চলার চেষ্টা করতে হবে। যে কোনো কর্মক্ষেত্রে আজকে চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। চুক্তিপত্র স্বাক্ষর করার সময় সমস্ত বিষয়গুলোকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি কর্মসূত্রে বাণিজ্যিক সূত্রে বিদেশে ভ্রমণ আজকের দিনে করতে পারেন। তাতে আপনাদের উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ইন্টারন্যাশনালি কোনো ব্যবসা কিংবা দেশের অভ্যন্তরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাদের উন্নতি আসতে পারে। কোনো কর্মক্ষেত্রে যদি সরকারি তরফ থেকে কোনো অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো আজকের দিনে আপনারা বুদ্ধি খাটিয়ে দূরে সরাতে পারবেন এবং সরকারি তরফ থেকে আপনারা সুযোগ সুবিধাও প্রাপ্তি করতে পারবেন। নিজের লক্ষ্যে সদা সর্বদা অটল থাকার চেষ্টা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে আরও মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। বিচলিত মস্তিষ্কে আজকে কোনো প্রকারে না থাকাটাই সর্বোত্তম হতে পারে বা সর্বমঙ্গলজনক হতে পারে। প্রেম জীবনে আজকে সুখ স্বাচ্ছন্দ্যের পরিমাণ ভরপুর থাকবে। প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহ করার কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, সেই পরিকল্পনা আজকের দিনে সফল হতে পারে। আপনি দাম্পত্য সম্পর্কে আজকে ঐক্যতা বজায় রাখতে সক্ষম হতে পারেন। আপনার জীবন সঙ্গীর কারণে আপনাদের জীবনে সুখের পরিমাণটা দ্বিগুণ বেড়ে যেতে পারে। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া ইত্যাদিতে টাকা পয়সা বিনিয়োগ বা ইনভেস্ট করার সিদ্ধান্ত না যদি গ্রহণ করেন, তাহলে আর্থিক বিষয়ে বড় ক্ষতির মুখ থেকে আপনি বেঁচে যেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:58 থেকে 1:44 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 38, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকের দিনে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা খুব সুন্দর বা সুগঠিত হয়ে উঠতে পারে। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিদেশে কোনো চাকরি, জব প্রাপ্তির জন্য ইন্টারভিউতে সফল হতে পারেন। গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আপনাদের গুরুত্ব বাড়তে পারে। যে কোনো টার্গেট বা লক্ষ্যকে আজকে আপনি সহজে ভেদ করে ফেলতে পারেন। পরিবারের সকলের সঙ্গে আপনাদের আলোচনা কোনো বিষয়ে হতে পারে, তাদের সম্মতি প্রাপ্তির কারণে আপনাদের কোনো কাজকর্ম সহজ সরল হয়ে যেতে পারে। আপনি খেলোয়াড় যদি হয়ে থাকেন, খেলাধুলায় আজকে ভালো পারফরমেন্স দিতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা এক ধাপ এগিয়ে থাকতে পারেন। বিশ্বাসযোগ্য কোনো কাজকর্ম আজকে আপনি করে দেখাতে পারেন, যার কারণে আপনাদের সমাজে মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। ঝুঁকিপূর্ণ কোনো কাজ আজকের দিনে যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারেন, তাহলে সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি আসতে পারে। প্রথম পথ হয়তো খানিকটা দুর্গম হলেও পরবর্তী পথটা কিন্তু সহজ সরল হতে পারে। তাই আপনারা প্রথমের পথ দেখে ভয়ভীত কোনো প্রকারে হতে যাবেন না। সাহস, মনোবল সদা সর্বদা নিজের মনের মধ্যে ধরে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উন্নতি থাকার কারণে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আপনারা পূর্ণ শক্তি সামর্থ্য প্রয়োগ করতে পারেন। উচ্চ পদের কোনো ব্যক্তির কারণে আপনারা কোনো সুযোগ সুবিধা আজকে প্রাপ্ত করতে সক্ষম হতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আকস্মিকভাবে ধন প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে আপনারা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন। আপনাদের ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত সম্পর্কগত জীবনে আজকের দিনে কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে কোনো না কোনো দিক থেকে আপনাদের বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ ঘটতে পারে, যেটা আপনাদের খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের জীবনে শুভ কিছু ঘটনা ঘটতে পারে, যার শুভ প্রভাবে আপনাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা চেঞ্জ হতে পারে। আজকে আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান, তাহলে আজ সকাল 5টা 5 মিনিট থেকে 9টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 45, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। গুরুত্বপূর্ণ যে কোনো কাজ আপনারা আজকে মনোযোগ সহকারে সম্পূর্ণ করতে পারেন। রাজনীতির ক্ষেত্রে আপনারা উচ্চ কোনো পদ পেতে পারেন। প্রতিষ্ঠা প্রাপ্তির আজকে বহু সুযোগ আপনাদের থাকতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজকর্মের বিষয়ে নিয়মকানুন একটু মেনে চলার চেষ্টা করবেন। আর্থিক দিকে যদি আপনারা উন্নতি করতে চান বা আর্থিক দিকে ডেভেলপ করতে চান, তাহলে সঞ্চয়ের যে কোনো পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। আজকে অতিরিক্ত সাহস বা উদ্যম কোনো বিষয়ে আপনারা দেখাতে যাবেন না। যতটুকুন দেখানো প্রয়োজন ততটুকুন দেখানোর চেষ্টা করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে আজকে আপনাদের বোঝাপড়া সুন্দর থাকবে। প্রিয়জনদের সাহায্য সহযোগিতায় কোনো কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করতে সক্ষম হতে পারেন। আপনার মনের মধ্যে আজকে একগুঁয়েমি ভাব বা অহংকার জিনিস তৈরি হতে পারে। আপনার অভ্যন্তরে আজকে একগুঁয়েমি ভাব বা অহংকার জিনিস তৈরি হতে পারে। এই দুই জিনিসকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যগত দিকটা আজকে সুন্দর থাকবে। যদি আপনি প্রবীণ বা বয়স্ক হয়ে থাকেন, তাহলে আপনাদের স্বাস্থ্যের বিষয়টা একটু পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আসতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা 6 মিনিট থেকে 9টা 24 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে আপনাদের সৎ কোনো সঙ্গ প্রাপ্তি ঘটতে পারে, যার কারণে আপনি কোনো মহৎ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, যেটা আপনার লাইফে
প্রধান উন্নতির কারণ হতে পারে। সবার কাছ থেকে শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা আপনারা পেতে পারেন। সর্বক্ষেত্রে কথাবার্তা বলার সময় ভদ্রতা, নম্রতা বজায় রাখার চেষ্টা করবেন। এটার কারণে আপনি যে কোনো ব্যক্তিকে সহজে প্রভাবিত করতে পারেন বা যে কোনো ব্যক্তির মনকে সহজে জয় করতে পারেন। শুভ সংখ্যা 68, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।